আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা খুব সুন্দর নতুন রেসিপি দিচ্ছি। খুবই সহজে 5 মিনিট 10 মিনিটেই হয়ে যাবে। প্রথমে তেল দিয়েছি, তারপরে একটু সামান্য জিরা দিয়ে, গোটা জিরা দিয়ে, একটা তেজপাতা দিয়ে, ওটা যখন চড়পড় করে এসেছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে, লাল মানে বাদামি কালার হয়ে এসে, তখন আমি এই গুঁড়া মরিচগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো, মানে এই গুঁড়ো মশলাগুলো একটু পানিতে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে মনে হয় কি বাটা মশলা একদম লাল লাল কালারটা আসে, খুব সুন্দর কালার আসে। তা কষিয়ে, ভালো করে কষিয়ে আমি 1-1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে ডিমগুলো যখন একটু সামান্য বলক আসবে, এই ডিমগুলো এইভাবে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আমি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা করব ঢাকনাটা খুলে। তার মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে। এভাবেই কিন্তু রান্না করবেন। গুঁড়ো মশলার মধ্যে যদি গুঁড়ো মশলাগুলো যদি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর মশলাটা পুড়ে যায় না। কষানোর সময় ওটা খুব ভালোভাবে কষানো যায়। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। যার যেমন মশলা পছন্দ সেইভাবে মশলা দিয়ে কষিয়ে নিলে, অবশ্যই এই জিনিসটার মধ্যে এত মশলা দেয় না, গ্রামে এত মশলা দেয় না, তারা শুধু জিরে গুঁড়োটা দেয় আর এই তো কাঁচামরিচ অথবা হলুদ এইটা দিয়ে রান্না করে। আর এই রান্নাটার নাম হলো পানি তেলানি অথবা ডিম তেলানি। বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে কিন্তু এই ধরনের মানে ডিম কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব ঝটপট করে বানিয়ে দেওয়া যায়। আগেকার দিনে মেহমান আসলে তো মেহমানকে না খাইয়ে বাসা থেকে যেতে দিত না, তখন দেখা যেত যে এই ধরনের রান্নাগুলো রান্না করতে হয়। ডিমটা কিন্তু খুব সুন্দর করে আমার ভেতরটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এটাকে, পানিটা হালকা একটু কমে গেলে নামিয়ে ফেলবো। আর তার মধ্যে লবণটা চেক করে দেখেছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু এত দুর্দান্ত হয়েছে, এটা কিন্তু পোলাওর সঙ্গেও খাওয়া যাবে। আমার মানে কারিটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যেন একদম পোলাও হলে আরও ভালো হতো। খুবই ভালো হয়েছে। এইভাবে রান্না করবেন আর খুব সহজে, খুব কম সময়ে একটা রেসিপি দেখালাম, ডিম তেলানি, অসম্ভব মজাদার। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।